ইন্টারনেট ব্যবহার করে নাশকতাকারীরা গুজব ছড়িয়ে পরিস্থিতি আবারও অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গুজব প্রতিহত করতে মূলধারার গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া সহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন সমন্বয়কারীকে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিষয়ে আরও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বার্থান্বেষী মহলের প্ররোচনা থেকে সরে আসতে ছাত্রদেরকেও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।